ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজ অনলাইন ক্লাস। আমি জয়দীপ শাহ, সহকারী শিক্ষক, আবাসন মাধ্যমিক বিদ্যালয়। আজকে যে ক্লাস নেব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা। তোমরা নিশ্চয় দেখছো এবং বুঝতে পারছো। দেখো, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, সাথে সাথে কিন্তু তার গুণগানও করতে হবে। আমরা যখন কোনো বিপদে পড়ি কিংবা কোনো কাজে সফলতা অর্জন করি, তখন কিন্তু আল্লাহকে ডাকি, এই সৃষ্টিকর্তাকে ডাকি। যখন কোনো বিপদে পড়ি তখন তাকে ডাকি। যে যে কাজে পারে, যে যে ধর্মের অনুসারী, সে সেই ধর্মের অনুযায়ী সৃষ্টিকর্তাকে ডাকে। তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে তোমরা অষ্টম শ্রেণী ক্লাস করছি। অষ্টম শ্রেণী একটা কবিতা আছে। আমি যে কথাগুলো বললাম, এই কথার পরিপ্রেক্ষিতে নিশ্চয় বুঝতে পারছো যে আমি কি পড়াতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে ফেলেছো যে আমি আজকে যে পাঠটা আলোচনা করব সেটা একটা কবিতা। কবিতার নাম আছে প্রার্থনা। প্রার্থনা লিখেছেন কায়কোবাদ। কায়কোবাদ 1857 খ্রিস্টাব্দে ঢাকা নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম 1857 খ্রিস্টাব্দে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রবেশিকা পর্যন্ত পড়াশোনা করেন, তারপর ডাক বিভাগে চাকরি নেন। তার নিজ গ্রামে আগলা পূর্ব গ্রামে তিনি পোস্টমাস্টার চাকরি নিয়েছিলেন, পোস্টমাস্টার হিসেবে নিয়োজিত ছিলেন। বাল্যকাল থেকে তিনি কবিতা লেখেন। মহাশ্মশান তার বিখ্যাত মহাকাব্য। এছাড়া তিনি আরো অনেক কাব্য রচনা করেছেন। মহাশ্মশান তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এছাড়া তিনি আরো অনেক কাব্য রচনা করেন। তার মধ্যে অস্ত্রমালা, শিব মন্দির, অমিয় ধারা, মহরম শরীফ ইত্যাদি। তিনি 1951 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু 19
51 খ্রিস্টাব্দে ঢাকায়। দেখো আমরা যে কবিতাটি পড়ছি, কবিতার নাম আছে প্রার্থনা। তোমরা নিশ্চয়ই এখন পাঠ্য বই নিয়ে বসে আছো। তোমাদের বইয়ের 99 পৃষ্ঠা বের করো। কবিতাটা আমি পড়ি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। প্রার্থনা কায়কবাদ বিভব দেহরিতে বল, না জানি ভক্তি না জানি স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি আমি নিঃসম্বল। তোমার দুয়ারে আমি নৃত্য করে দাঁড়িয়েছি প্রভু, সঙ্গীতে তোমারে শুধু আখি জল, দেহরিতে বল। বিভব দেহরিতে বল, দারিদ্র পেশনে বিপদের প্ররে অথবা সম্পদের সুখের সাগরে, ভুলিনি তোমার এক পল। জীবনে মরণে শয়নে স্বপ্নে তুমি মোর পথের সম্বল, দেহরিতে বল। বিভব দেহরিতে বল, পদযাত্রী পাখি নিকুঞ্জ বিতানে সদা তাহারা তপগ্ন গানে আনন্দে বিহবল। ভুলিতে তোমারে গানে অবসাদ, তরুলতা শিরে তোমারই প্রসাদ, চারুকুল ফল, দেহরিতে বল। বিভব দেহরিতে বল, তোমার নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহ কণা জগতের আয়ু, তব নামে অশেষ মঙ্গল। গভীর বিষাদের পানের করে একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিভে শোকানল, দেহরিতে বল। সংক্ষিপ্তে কবিতাটি আরো অনেক বড়। কবিতাটি কবির অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অশ্রুমালা দেখো, আমি আগে বলেছি যে আমরা যখন বিপদে পড়ি তখনও সৃষ্টিকর্তাকে স্মরণ করি, আবার যখন আমরা মহাসুখের সাগরে ডুবে যাই তখনও কিন্তু সৃষ্টিকর্তাকে স্মরণ করি। যে 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 ধর্মের অনুসারী সে সে ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে অবশ্যই স্মরণ করে। সৃষ্টিকর্তাকে অবশ্যই ডাকতে হবে। সকালে ওঠার সাথে সাথে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। আমরা যখন কোনো কাজে নামি, কাজে যাই, যতক্ষণ আমরা চেতন থাকি আর কি, যতক্ষণ ঘুমাতে যাই, একেবারে সকাল থেকে রাত অবধি যতক্ষণ আমরা কাজকাম করি ততক্ষণ কিন্তু আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করি এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করা উচিত। আমরা বিপদে পড়লেও স্মরণ করি, আবার মহাসুখে থাকলেও কিন্তু স্মরণ করি। কিন্তু কবি এখান যে কথা বলতে চাচ্ছেন যে আমরা যে তোমাকে স্মরণ করবো, সৃষ্টিকর্তাকে যে আমরা যে স্মরণ করবো, কি দিয়ে আমরা স্মরণ করবো, কি বলে স্মরণ করবো? আমাদের তো কিছুই নাই, আমরা রিক্ত, আমরা শূন্য হাতে তাকে স্মরণ করি। আমরা শুধু চোখের জল ছাড়া কিন্তু আমাদের কিছুই নেই। আমরা যখন বিপদে পড়ি তখন চোখের জল দিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করি। এই পৃথিবীতে যত পশু পাখি প্রাণী গাছপালা লতা পাতা আছে সবাই কিন্তু সৃষ্টিকর্তাকে স্মরণ করে। কবির কথা, তাকে কিন্তু আমরা এক মুহূর্ত ভুলি নেই। কবি যে কথা বলতে চাচ্ছেন যে আমরা কি দিয়ে তোমার স্মরণ করবো, কি দিয়ে তোমার আরতি করবো। আরতি মানে প্রশংসা করা। যে আমাদের চোখের জল ছাড়া তো কিছুই নেই, এতেই যেন সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনা মেনে নেন। দেখো এখানে বেশ কিছু
কঠিন প্রশ্ন শব্দার্থ আছে, শব্দ আছে, সেগুলো আমরা একটু খেয়াল করি। কথাটা হচ্ছে প্রার্থনা। প্রার্থনা অর্থাৎ মোনাজাত করা। প্রার্থনা করা মানে মোনাজাত করা। স্তুতি মানে প্রশংসা করা। স্তুতি প্রশংসা। নিকুঞ্জ বন। নিকুঞ্জ মানে বন বা বাগান। আরো অনেক কঠিন শব্দ আছে, তোমরা বইতে দেখবা, আছে তোমাদের শব্দার্থ চ্যাপ্টারে আছে, তোমরা এগুলো ভালো করে দেখবে। তোমরা নিশ্চয়ই বাড়িতে পড়াশোনা করছো, ভালো করে পড়বে এবং আমাদের যে অনলাইন যে ক্লাসগুলো আছে অবশ্যই দেখবে। বাইরে গিয়ে মাস্ক পরে অবশ্যই মাস্ক পরে বাইরে যাবে। আর এই সারা বিশ্বে করোনার যে মহামারী, অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। ঘন ঘন সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তোমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন আছে ওটা বাড়িতে ভালো করে দেখবে। আশা করি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।